খিচে মার দিছে। খিচে মার দিছে? কেবল তো মারের শুরু হয়েছে তো। তোর নাম কি? অযোধ্যা, সূত্রপুরের লিল্লু ব্যাপারীর নাতি। আরে সূত্রপুরের লিল্লু বাবারির নাতিন তুই? লিল্লু বাবারি তো খুব ভালো মানুষ, তুই এমন খচ্চর হইছিস কে? হ্যাঁ, আর তোর এলাকা বাদ দিয়ে আমার এলাকায় আয়া আমার মেয়ের সঙ্গে আঙ্গি বাঙ্গি করতে চাস? হ্যাঁ, দেখ রাত 9টা বাজে, এখন আমার মেয়ে ফিরে নাই। আমার মেয়ে যদি না ফিরে তোর হাড্ডি গুড্ডি সব এক করে আমি এইখানে টানাই রাখুন, বুঝছো? চাচা যান, আপনি পারমিশন দিলে আপনার মায়া লাইলিরে আমি খুঁজে লিয়ে হাপারি। কয় কি এ শালা তো এখনো লাইলি লাইলি করতেছে? এখন লাইলি কি মারছস তোরা? ওই চাচু তুমি ওরে কি মার দিছো? ওই তো হলো লাইলির নাম জব্দ লইছে। তখন তো হালা আমি একা মারছিলাম, এবার তুইও মারবি। ল ধর হালা। এভাবে আর কখনো কোনোদিন বাইরে বেরোবেন না। কিলা? আমি যতটুকু জানি যে আজকে আপনি খুব শখ করে রিক্সা চড়েছেন আপনার বান্ধবীর সাথে। আপনার কখনো রিক্সা চড়ার অভিজ্ঞতা ছিল না। নতুন কোনো কিছু করতে গেলে সাথে গার্জিয়ানের প্রয়োজন হয়, অভিভাবকের প্রয়োজন হয়। আজকের এই সাহসটা দেখাবার কোনো প্রয়োজন ছিল না। দেখুন, নারী পুরুষের যতই সম অধিকারের কথা বলেন, বাস্তবটা কিন্তু খুব কঠিন। একজন নারীকে বাস্তব জীবনে 1000 থেকে লক্ষ পুরুষের সামনে এসে দাঁড়াতে হয়, কাজ করতে হয়। সেখানে একজন নারীর অনেক শক্তির প্রয়োজন হয়। আজকে যদি আপনার কিছু হয়েছে তো এখনো ব্যথাটা আছে? ডাক্তার যে ওষুধগুলোর কথা বলেছে কাল কিনে নেবেন, নিয়মিত খাবেন, খুব দ্রুত ভালো হয়ে যাবে। আসি। শুনেন, আপনি যেন আমাকে ওইখানে ঠিক কোন বাড়িটা থাকেন? ও আমার বাড়ি? হ্যাঁ। ও তো সামনে দুটো বাড়ির পরে ডান পাশে যে গলিটা আছে তার মাথার বাড়িটা 545। ঠিক আছে, আসে। আসো। আবার আপনার নামটা আরেক যে কইবেন? হো, আমি আপনাকে বলেছিলাম, আপনি হয়তো ভুলে গেছেন। আমার নাম শুভ। শুভ। আপনার ভাগ্যটা অনেক ভালো যে আমি আপনাকে চিনতে পেরেছিলাম। আপনি নাজমুদ্দিনের মেয়ে, তাই আমি আপনাকে আপনার বিপদে পাশে থাকতে পেরেছি। ওকে, যান, বাড়ি যান, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। আপনি ভি আছেন? না, আমি এখন যাব না, আগে আপনি যান, পরে হয়তো একদিন আমি আসবো। আসেন, আর ডাকবেন না।